আসসালামু আলাইকুম। আর মদিনায় 10 বছর, মোট 23 বছরের এই নবুয়তি জীবন, যেটা শুধু মানুষ নয়, জিন ইনসান থেকে শুরু করে কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের জন্য যিনি আদর্শ, যিনি একটি সুন্দর সমাজ বিনির্মাণ করে গিয়েছিলেন, রাষ্ট্র বিনির্মাণ করে গিয়েছিলেন, যিনি আমাদেরকে আখিরাতের মুক্তির পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, আল্লাহ সন্তুষ্টি হাসিলের রাস্তা বাতলে দিয়েছেন, এবং যিনি একটি ইসলামী রাষ্ট্র যিনি কায়েম করে শান্তির এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী জীবনে এসে ইসলাম একটা নতুন বেগ পেয়েছে, একটা গতি পেয়েছে। মক্কায় মুসলমানরা ছিল অবরুদ্ধ, সেখানে অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ, সেখানে ছিল অসহযোগিতা, হত্যা, জুলুম। আর মাদানী জীবনে এসে একটা উন্মুক্ত একটা স্পেস পেয়েছেন দ্বীনের কাজ করার জন্যে। এরই ধারাবাহিকতায় আলোচনা চলছিল। একটা উল্লেখযোগ্য বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে মদিনাতে তিনি একটা সনদ তৈরি করেছিলেন, একটা সংবিধান লিপিবদ্ধ করেছিলেন। ঐতিহাসিকগণ বলেন, আল্লাহর নবী মদিনায় এসে যে সংবিধানটা নিরূপণ করেন, এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম লিখিত কোনো সংবিধান। পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো কোনো রাষ্ট্রের জন্য কোনো লিখিত সংবিধান প্রণয়ন করা হয় নাই। এটা ছিল আল্লাহর নবীর সর্বপ্রথম এই পৃথিবীতে লিখিত সংবিধান, যাকে মদিনার সনদ হিসাবে আখ্যায়িত করা হয়। কি সনদ? মদিনার সনদ। এই গোটা সনদটাই তৈরি হয়েছিল মানবাধিকার, একটা দেশের নাগরিকদের নিরাপত্তা, তাদের অধিকারটুকু নিশ্চিত করার জন্য এই সনদ নিরূপণ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেককেই আজকে এই প্রশ্ন করতে দেখা যায়। তারা প্রশ্ন করে থাকেন যে যদি কোনোদিন ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন এই মুসলমানদের এই রাষ্ট্রে অমুসলিমরা কই যাবে? বলে না এরকম? এখন কোরআনের শাসন চলবে, সুন্নাহর শাসন চলবে, শরিয়ার শাসন চলবে, তো অমুসলিম যারা আছে তারা কই যাবে? তো তারা কই যাবে যদি জানতে চান, তো মদিনার সনদ পড়েন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার সনদটা করলেন, এই সনদটাতে স্বাক্ষর করছে ইহুদিদের প্রধান 3টা গোত্র, বানু কাইনুকা, বনু নাজির, আরেকটা হচ্ছে বনু কুরাইজা। ইহুদিদের 3টা প্রধান গোত্র এইটাতে স্বাক্ষর করছে। আমি গত সপ্তাহে বলছিলাম যে কিছু পৌত্তলিক মুশরিকও মদিনায় ছিল, তারাও এই সংবিধানের আওতাভুক্ত ছিল। পাশাপাশি মুসলমান সহ প্রায় 8টা দল, 8 প্রকৃতির মানুষ, 8 মতের মানুষ এই সংবিধানে কি করছে? স্বাক্ষর করছে। এবং এই সংবিধানের যে মূল যেই ধারা, এটা হচ্ছে এইরকম যে এই মদিনা রাষ্ট্রে যে ইসলামী স্টেট কায়েম হয়েছে, আল্লাহ রাসূল যেই শাসন ব্যবস্থা কায়েম করছে, এই মদিনা রাষ্ট্রে একজন মুসলমান যেই পরিমাণ নাগরিক অধিকার ভোগ করবে, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন অমুসলিম সেও ওই পরিমাণ নাগরিক অধিকার ভোগ করবে। কেউ কারো উপরে কোনো হামলা মামলা করতে পারবে না। কোনো বিচার থাকলে একজন মুসলমানের যে বিচার, একজন ইহুদিরও একই বিচার। এবং এটা আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে হযরত আলীর একটা তরবারি খুঁজে পাচ্ছেন না, তরবারিটা হারাই গেছে। এই তরবারি পাওয়া গেল একজন ইহুদির কাছে, তরবারিটা চুরি হয়েছে, এটা পাওয়া গেছে একজন ইহুদির কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে রাষ্ট্রপ্রধান, কাজীর দরবারে বিচার দিছে। রাষ্ট্রপ্রধান বিচার করে না, রাষ্ট্র পরিচালনা করে। বিচার করবে কে? কাজী, যিনি রাষ্ট্রের প্রধান বিচারক, সে বিচার করবে। তো আলী তো ইচ্ছা করলে, ক্ষমতা বলে অনেক কিছুই করতে পারতেন। আবার মামলা কার বিরুদ্ধে? ইহুদির কাছে পাওয়া গেছে, ইহুদির বিরুদ্ধে মামলা। কাজীর আদালতে বিচার দিছে, বিচার দেওয়ার পরে কাজী ইহুদিকেও ডাকছে, হযরত আলীকেও ডাকছে।
ডাকার পরে বিচার করে এটা হযরত আলীর তলোয়ার, এই এতটুকু বলা ছাড়া তার কাছে কোনো প্রমাণ দলিল ছিল না, যার কারণে ওই মুসলিম স্টেট ইসলামী রাষ্ট্রের কাজী বিচার ফায়সালা দিলেন ইহুদির পক্ষে। আপনি চিন্তা করেন, আমি যদি আপনাকে আজকে প্রশ্ন করি, যারা আজকে আমরা অনেক বেশি মানবতার বাণী আওড়াই, অনেক বেশি মানবতার কথা বলি, মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা যারা আমরা অনেক বেশি বলি, আপনি কি এটা কল্পনা করতে পারেন যে আপনার রাষ্ট্রের প্রাইম মিনিস্টার কারো এগেইনস্টে বিচার দায়ের করছে কোর্টে, আর কোর্ট প্রাইম মিনিস্টারের পক্ষে রায় না দিয়া রায়টা বিপক্ষে দিছে? কল্পনা করতে পারবেন এটা? অথচ রায় দিলেন কার বিপক্ষে? আলীর বিপক্ষে, এবং ইহুদির পক্ষে রায়টা দিলেন। হযরত আলী বিচার মানতে বাধ্য, এখানে কোনো পিরাপিরি নাই, কারণ বিচার ব্যবস্থার উপরে শাসকের কোনো এখতিয়ার নাই। বিচারক কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করবে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করবে, অপরাধীর বিচার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, ইহুদি এইবার নিজে আইসা হযরত আলীকে বলতেছেন, আসলেই তলোয়ারটা আপনার, আপনি মিথ্যা বলেন নাই, যদিও আপনার সাক্ষ্য প্রমাণ ছিল না, আসলেই তলোয়ারটা আপনার, যে কোনো ভাবে হোক আপনার তলোয়ারটা আমার কাছে আসছে, এই ধরেন আপনার তলোয়ার, আপনি নিয়ে যান। ইচ্ছা করলে কি বিচারটা পোস্টপোন করা যাইতো না? পক্ষপাতিত্বের ব্যবস্থা করা যাইতো না? তো এগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি কখনো কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, একজন মুসলমান যেমন ওই রাষ্ট্রের অধীনে নিরাপদ, একজন কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিমও সমহারে ওই রাষ্ট্রে নিরাপদ। ইসলাম পৃথিবীতে আসছে জুলুম করার জন্য, মানুষের অধিকার নষ্ট করার জন্য? অধিকার নষ্ট করার জন্য ইসলাম পৃথিবীতে আসে নাই। আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত মানবতাকে সর্বঊর্ধ্বে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন, এই ব্যবস্থা কায়েম হলো। এই সংবিধানের অনেকগুলো ধারা, একটা ধারা এমন ছিল, যদি কেউ এই মদিনা আক্রমণ করে, মুসলমান, ইহুদি এবং যারা এই চুক্তির আওতাভুক্ত, তারা প্রত্যেকেই স্ব স্ব অবস্থান থেকে আমরা সকলে কাঁধে কাঁধ রেখে বহিঃশত্রুর মোকাবেলা আমরা করব। দেখেন তো রাষ্ট্রীয় কি কৌশল! একটা রাষ্ট্র যখন আক্রমণ হয়, শুধু মুসলমানরাই যুদ্ধ করবে না, শুধু অমুসলিমরাই যুদ্ধ করবে না, বরং এই ভূখণ্ড রক্ষার জন্য প্রত্যেককেই দেশপ্রেমের সর্বোচ্চ পরিচয় দেয়া লাগবে। এইটাও এই সংবিধানে ছিল। এরকম মানব বান্ধব এই সংবিধান রচনা করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ভাবে দিনের কাজগুলো চলতেছে, ইসলাম প্রতিষ্ঠার কাজ চলতেছে, দেশে বিদেশে দাওয়াত পৌঁছতেছে। কিন্তু ঘটনা হলো, মানুষ যখন পৃথিবীতে আসছে, এই পৃথিবীতে আসার সাথে সাথে মানুষ একা আসছে না একটা দুশমনও দুনিয়াতে আসছে? আসছে না? যাকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেই দুশমন তোমাদের প্রকাশ্য শত্রু। পৃথিবীতে হক কায়েম হয়ে যাবে, মানুষ পৃথিবীতে শান্তিতে বসবাস করবে, মানুষ তার অধিকার পাবে, জুলুম থাকবে না, শিরক থাকবে না, বিদআত থাকবে না, মানুষ একনিষ্ঠ হয়ে আল্লাহ পাকের ইবাদত করবে। এইটা কি শয়তানের গায়ে সহ্য হয়? শয়তানের গায়ে সহ্য হয় না। যাতে করে মুসলমানেরা মদিনায় ইসলামের প্রচার প্রসার করতে না পারে, ইসলামের বিস্তৃতি যেন না হয়, এইটাকে রুখে দেওয়ার জন্য ওই মক্কার কুরাইশেরা তারা সচেষ্ট ছিল। তারা যেটা করলো, মুসলমানরা যখন সিরিয়াতে ব্যবসার কাজে যায়, তো তারা ওই রাস্তার মধ্যে মুসলমানদেরকে অবরুদ্ধ করে, বন্দি করে, মালগুলা ডাকাতি করে সিনায় নিয়ে যায়। এইরকম করে করে প্রায় 8টা ছোটখাটো সংঘর্ষ হয়েছে মক্কার কুরাইশদের সাথে মদিনার মুসলমানদের। মদিনার বাইরে, কোথায়? মদিনার বাইরে। মুসলমানরা কোনো কারণে মদিনা থেকে বাইরে যায়, আর তারা উৎপাদিত থাকে, আক্রমণ করে, মানে শান্তিতে থাকতে দিবে না। এই হচ্ছে এই কুফফারদের, মুশরিকদের ষড়যন্ত্র। ঠিক বদর যুদ্ধ যখন সংগঠিত হয় 2য় হিজরি রমজান মাসের 17 তারিখ জুমাবার, রমজান মাসের 17 তারিখ জুমাবার বদরের সবচেয়ে বড় যুদ্ধটা সংগঠিত হয়। তার আগে তাদের সাথে ধস্তাধস্তি ছোটখাটো আরো 8টা সংঘর্ষ হয়েছে মুসলমানদের। পরিশেষে যখন তারা
ব্যর্থ হয়েছে যে না, মুসলমানদেরকে আটকানো সম্ভব না। এইবার টার্গেট করছে মদিনায় আক্রমণ করে মুসলমানদের শিকড়কে চিরতরে তারা উচ্ছেদ করে দিবে। এই টার্গেট নিয়ে মক্কা থেকে কুরাইশদের তারা প্রায় 1000 সশস্ত্র যুদ্ধের যত অস্ত্র আছে ওই যুগের সব নিয়া, পুরা প্রস্তুতি নিয়া তারা মদিনা আক্রমণ করবে। এই উদ্দেশ্যে তারা মক্কা থেকে মদিনার দিকে মার্চ করছে। এই সংবাদ যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, তখনও মুসলমানরা একেবারেই সুপ্রতিষ্ঠিত না, ধনী না, যুদ্ধ করতে রসদের প্রয়োজন হয়। আবার মাসটা রমজান মাস, মাসটা রমজান মাস, সব মিলাইয়া একটা কঠিন থেকে কঠিন পরিস্থিতি মুসলমানদের সামনে। এখনো যুদ্ধের জন্য মুসলমানেরা পরিপূর্ণভাবে শক্তি সামর্থ্য অর্জন করে নাই। মক্কায় 13 বছর মার খাইছে, এখনো কোনো পাল্টা আক্রমণ করার হুকুম আল্লাহর কাছ থেকে আসে নাই। ঠিক যখনই ওরা আক্রমণের মনস্থ করছে, আল্লাহ পাক আয়াত নাজিল করছে, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়া বলছে, আজ থেকে আপনাদেরকে পাল্টা আক্রমণ করার হুকুম আমি আল্লাহ দিয়ে দিলাম। জিহাদের পারমিশন দেয়া হলো, সশস্ত্র মোকাবেলার পারমিশন মুসলমানদেরকে দেয়া হলো। এই খবর শুনে, এবং যুদ্ধটা ছিল বড় কঠিন, কারণ মক্কা থেকে যারা আসতেছে আর মদিনায় অলরেডি যারা হিজরত করে আসছে, মক্কার ওই মানুষগুলো এই মদিনার মুহাজির সাহাবীদের কেউ বাপ, কেউ ভাই, কেউ মামা, কেউ চাচা, কেউ আত্মীয়, কেউ এই কাছের খুব রক্ত সম্পর্কীয় মানুষগুলো যুদ্ধ করতে আসতেছে। এটা কি সোজা ব্যাপার? আমি আমার আব্বার বিরুদ্ধে তরবারি ধরতে হবে, আমার ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধারণ করা? এমনিতেই হিজরত করে আসছি, কঠিন এক পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর সামনে একটা সম্মেলনের ডাক দিলেন, একটা মিটিং এর আয়োজন করলেন, একটা সভার আয়োজন করলেন। এই সভার মধ্যে মদিনার মুহাজির আনসার উভয় পক্ষের সাহাবায়ে কেরাম উপস্থিত হলো। আল্লাহ রাসূল ডাকলেন যে আল্লাহর পক্ষ থেকে জিহাদের ঘোষণা হয়েছে, যুদ্ধের ঘোষণা হয়েছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, শত্রুদের মোকাবেলায় আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধের আহ্বান করা হয়েছে। তোমরা কে কে যুদ্ধে যেতে আসো, তোমরা প্রস্তুত হও। 313 জন সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কয়জন? 313 জন। হাতে কিন্তু তলোয়ার নাই, কারো হাতে লাঠি, খেজুরের বাকল, যার কাছে যা আছে, যার কাছে যা আছে তেমন কোন উল্লেখযোগ্য কোন অস্ত্র শস্ত্র নাই। আর ওইদিকে ওদের সশস্ত্র ফুল টিম আসছে পুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে। এমতা অবস্থায় দেখেন কি ত্যাগের বিনিময়ে ইসলাম পৃথিবীতে আসছে। ছোট্ট 2 জন ভাই ছিল, একজনের নাম মাআজ, আরেকজনের নাম মুআওয়াজ। আপন 2 জন ভাই, পিছাপিছি 1-1.5 বছরের ব্যবধান বয়সে এইরকম 2 জন ভাই। তারা বলতেছে যে ভাই, শুনছি মক্কায় আল্লাহর নবীকে আবু জাহেল অনেক কষ্ট দিছে, তো আজকে শুনছি সে নাকি যুদ্ধে আসবে, চল আমরাও যুদ্ধে যাই। টার্গেট আল্লাহ যা করে একটারে, আমাদের তো সবার সাথে যুদ্ধ করা সম্ভব না, আল্লাহ যা করে টার্গেট একবারে বড় মাথাড়ারে। এই কথা বলে তারা আয়েশা আল্লাহর নবীর সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও যুদ্ধে যাব। আল্লাহ রাসূল দেখলেন 2 জন বাচ্চা ছেলে, শিশু, এদেরকে যুদ্ধে নিয়ে কি হবে, বরং উল্টা বিপদ। এরা এমন ধরা ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ফালাই দিতে পারবেন না। এবার আল্লাহ রাসূল একটা কৌশল অবলম্বন করছে, কেমনে বাদ দেওয়া যায়। একটা কাজ করো, 2 ভাইয়ের মধ্যে কুস্তি লাগো, যে 2 জনের মধ্যে শক্তিশালী তারে নিব, আর যার শক্তি কম তারে বাদ দিব। তো ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই তুই জানোস আমি তোর থেকে ছোট, লাগলে আমি পারতাম না, এটাই সত্য। তো ইচ্ছা করে 2 জন কি থাকবো, সমান সমান থাকবো, যাতে আল্লাহর নবী 2 জনের একজনকে বাদ দিতে না পারে। কুস্তি হইছে, 2 জন সমান সমান। আল্লাহর নবীকে বুঝতে বাকি আছে। আপনি ঈমানের জজবা দেখেন, ঈমানের পাওয়ার দেখেন। এবার আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে এইটা তো হইছে না, 2 জন পাশাপাশি দাঁড়াও, যেটা একটু লম্বা এটারে নেমু, যেটা বাইকটা এটা বাদ। এখন বড় ভাই রে ছোট ভাই কইতাছে, তুই সাধারণভাবে দাঁড়া আর আমি বুইরা আঙ্গুলের উপরে দাঁড়াই। তাইলে 2 জনের মাথা সমান, নবীজি কাউরে বাদ দিতে পারবে না। আল্লাহ নবী তাকাই রইছে যে একজন সোজা দাঁড়াইছে আর একজন একটু
উঁচা হইয়া দাঁড়াইছে। নবীজি দেখলেন তাদের ইমানের যে জজবা, তাদেরকে বাদ দেওয়া সম্ভব না। এই দুইজন সহ আল্লাহ রাসূল চললেন বদরের দিকে। বদরটা একেবারে মদিনার গড়ের লগে না, প্রায় 80 মাইল দক্ষিণে। এই পাথরের পাহাড়ের পথ, দুর্গম পথ পাড়ি দিয়া আপনার সাহাবায়ে কেরামকে নিয়া রোজাদার অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর ময়দানে গিয়া পৌঁছলেন। রাতের বেলায় খুবই দুশ্চিন্তাগ্রস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ যদি আগামী দিনের এই যুদ্ধে মুসলমানরা হেরে যায়, আপনার নাম জমিনে নেওয়ার মতো মানুষ আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন একবার আবু বকর গিয়া নবীজিরে বুঝায়, একবার ওমর গিয়া নবীজিরে বুঝায়। আল্লাহ রাসূল অঝরে কাঁদতেছিলেন। আল্লাহর কি হুকুম, ওই বালুর পাহাড়টা এখনো আছে। মুসলমানরা যেখানে তাবু গেছে এই জায়গাটা ছিল বেলে মাটি, বালু মাটি, আর কাফেররা যেই জায়গায় তাবু গাড়ছে এটা ছিল এঁটেল মাটি জাতীয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এত সুন্দর বৃষ্টি নাজিল করলেন, সাকিনা নাজিল হলো, প্রশান্তি নাজিল হলো। মুসলমানরা আরামসে রাতের বেলা ঘুমাইছে। আর সকাল যখন হয়েছে তো এমন একটা অবস্থা ধারণ করলো যে কাফেররা দাঁড়াইতে পারতেছে না, মাটি পিচ্ছিল, আর মুসলমানরা বেলে মাটি। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, একেবারে সুদৃঢ় পায়ে মুসলমানরা দাঁড়ালো। যুদ্ধ যখন শুরু হবে, সহজ যুদ্ধ ছিল না। প্রথম ওই পক্ষ থেকে 3 জন, এই পক্ষ থেকে 3 জনের আহ্বান করা হলো যে কাফেরদের পক্ষ থেকে 3 জন আসবে, মুসলমানদের পক্ষ থেকে 3 জন আসবে, মোকাবেলা হবে। এমন একটা পরিস্থিতি। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখেন, আল্লাহ রাসূলের এক বিশিষ্ট সাহাবী ছিলেন এই আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন মক্কার। তিনি হিজরত করেছেন, দ্বীন কবুল করেছেন। প্রথম সারির সাহাবীদের সাথেই দ্বীন কবুল করনেওয়ালা মুসলমান ছিলেন আবু হুযায়ফা। দেখলেন ওই পাশে যারা 3 জন আসছে আগাইয়া, এর ভিতরে একজন আবু হুযায়ফার আব্বা, একজন আবু হুযায়ফার আপন বড় ভাই। আবু হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পক্ষ থেকে যে 3 জনরে পাঠাবেন এর ভিতরে আমারে একজন পাঠান। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, মুসলমানের সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আমার আপন ভাই কাফের, আমার আপন ভাই রক্তের ভাই মুশরিক, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে যদি আফ্রিকার কোনো কালো মানুষ মুসলমান হয়, সে আমার আপন ভাইয়ের চেয়েও বেশি আপন। ঠিক কিনা বলেন? এই ভ্রাতৃত্ব কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। বাপ কাফের মুশরিক, ভাই মুশরিক, দেখার বিষয় না। আমি এসেছি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, এইটা ভেবে আবু হুযায়ফা সামনে পা বাড়ালেন। আল্লাহ রাসূল বলছে, আবু হুযায়ফা, তোমার অবস্থা আমি প্রত্যক্ষ করেছি, তুমি দাঁড়াও। আল্লাহর নবী 3 জনকে পাঠালেন সামনে। 1 হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, 2 আলী রাদিয়াল্লাহু আনহুকে, 3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন আবি উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই মোকাবেলায় সামনে পাঠালেন। সম্মানিত উপস্থিতি, ওই পক্ষ থেকে 3 জন আসছে, এই পক্ষ থেকে 3 জন। আল্লাহর কি হুকুম, যুদ্ধ শুরু। মুসলমান 3 জনই বিজয়ী, আর কুফফার 3 জনে জাহান্নামী হয়েছে। এইবার শুরু হইল সামগ্রিক আক্রমণ। সামগ্রিক আক্রমণের সময় ইবলিস শয়তান, সেই আবু জাহিল্লা সামনে সামনে ছিল, যত কুমন্ত্রণা সব দিছে। আবু জাহেল একদম ময়দান পর্যন্ত নামাইছে। আবু জাহেল যখন পরিপূর্ণ যুদ্ধে তার বাহিনী নিয়ে অবতীর্ণ হয়েছে, এমন সময় দেখলো সামনের যে মুরব্বীরা ছিল কুমন্ত্রণা দেবেন না, মুরব্বী ফলায়। আবু জাহেল ডাক দিছে, আপনি কই যান? সব বুদ্ধি দিয়ে পর্যন্ত আনলেন। আমি যা দেখি তোমরা দেখো না। আমি দেখতে পাচ্ছি ওই দূরে আসমান থেকে ফেরেশতা নাজিল হইতেছে। ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে
সরাসরি ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। ওই ফেরেশতারা বদরের যুদ্ধে স্বয়ং ফেরেশতা পর্যন্ত জমিনে নেমে যুদ্ধ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত সাহাবীদের ভিতরে যত সাহাবী আল্লাহ রাসূলের ছিল সবাই দামি, সবাই আলোকিত মানুষ ছিলেন। তবে বদরে অংশগ্রহণকারী সাহাবী যারা ছিলেন তাদের সমকক্ষ যারা বদরে অংশগ্রহণ করে নাই তাদের কখনো হবে না। আল্লাহর ফেরেশতাদের ভিতরে সব ফেরেশতারাই দামি। এই সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি ফেরেশতা তারা যারা বদরের ময়দানে সরাসরি ময়দানে এসে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করছে। এত দামি যুদ্ধ ছিল, এত দামি একটা ব্যাপার ছিল বদরের এই যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফেরেশতা আসছে, যুদ্ধ শুরু হলো। ওই যে দুই ছোট্ট ভাই তারা ময়দানে আসছে, তারা তো আর যুদ্ধ করতে জানে না, তারা খালি ওই বোর্ডারে বিশ্রায়। টার্গেট একজন আবু জাহেল, মাথা ওইটা কাটতে হইব। এক সাহাবীরে জিজ্ঞেস করছে, চাচা আবু জাহেল নাকি আইছে, ওইটা কোনটাকে? ওই যে ওইটা। ভাই আর জীবনের মায়া উপেক্ষা করে লাভ নাই, সমস্ত কিছুকে উপেক্ষা করে চলো বোর্ডারেই ধরি। এই দুই বাচ্চা শিশু, দুই সাহাবী এমন পরাক্রমশালী হয়ে আক্রমণ করছে আবু জাহেলের উপরে। আবু জাহেল আক্রান্ত হয়ে ঘোড়া থেকে নিচে পড়ে গেছে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহেলের গর্দান কাটছে। সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীর যে যত বড় দাম্ভিক হয়, যত বড় জালেম হয়, তার পতন এই ছোট্ট জিনিস দিয়া, একেবারে ছোট্ট ছোট্ট জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বড় বড় দাম্ভিকদেরকে ধরাশায়ী করে ছেড়ে দিয়েছেন। নমরুদ সারা পৃথিবী শাসনকারী একজন বাদশা ছিল, একটা মশা দিয়া নমরুদকে শেষ করে দিয়েছে। ফেরাউন রে এত বড় দাম্ভিক বাদশা পানিতে চুবাইয়া শেষ করে দিয়েছে। আবু জাহেলের মতো এত বড় দাম্ভিক একজন জালেমকে আল্লাহ রাসূল বলছে পৃথিবীর সমস্ত নবীর সময়ে এক একজন থাকে না? মুসা নবীর সময় ফেরাউন ছিল না? আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহেল। সে আমার উম্মতের ফেরাউনে আবু জাহেল, তারে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিছে দুইটা ছোট্ট সাহাবীর হাতে, তাকে শেষ করে দিছে দুনিয়া থেকে। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধে মুসলমানদের নিরঙ্কুশ বিজয় হলো। প্রায় 14 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন। 14 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন। আর কাফেরদের ভিতর থেকে 70 জন জাহান্নামে গেছে, আরো 70 জনকে মুসলমানেরা বন্দী করে মদিনায় নিয়ে গেছে। প্রথম বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আমার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলেন তো বিজয়টা কি দল দিয়ে আসছিল, সংখ্যা দিয়ে আসছিল, না ঈমান দিয়ে আসছিল? ঈমান দিয়ে বিজয় আসছে। অপরদিকে হুনাইনের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় ছিল বেশি। একেবারে দিল সাফ করে কথা শোনেন, আমি বারবার বলি মুসলমানদের ভয়, আমরা সংখ্যায় কম, ভারত অনেক বড় দেশ, আমেরিকার এত পরাশক্তি। আরে ভাই থোড়া পরোয়া করার দরকার নাই, যদি ইমানদার হই তাদের মতো তো সাহায্য আসবে কোত্থেকে? আসমান থেকে সাহায্য আসবে। কারণ আমরা আমাদের ক্ষমতায় বিজয়ী হই না, আমাদেরকে বিজয়ী করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভয় কোনো মাখলুককে না, কোনো মানুষকে না, ভয় যদি আল্লাহরে করার মতো করতে পারি তো গোটা জগৎ আমাদেরকে ভয় করতে বাধ্য। হুনাইনের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় ছিল বেশি, সবার ভিতরে ভিতরে একটু মনোভাব একটু শক্ত। আজকে আমরা স্ট্রং পার্টি, স্ট্রং টিম নিয়ে আসছি, আজকে বিজয় কে ঠেকায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে মুসলমানদের একটা শিক্ষা দিছে। আল্লাহ পাক বলছেন ওয়ায়াউমা হুনাইন ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ পাক বলছেন স্মরণ করেন হুনাইনের দিনের কথা, যেদিন আপনারা সংখ্যায় বেশি ছিলেন, এই আধিক্য আপনাদের মনের মধ্যে একটু আত্ম গৌরবের একটা সৃষ্টি করেছিল, যার কারণে এমন অবস্থা আপনাদের হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এমন অবস্থা হলো যে আপনারা পালানোর পথ খুঁজে পেলেন না। মনে হলো যেন গোটা পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে, লেজ গুটাইয়া ওই দিন মুসলমান পালাইছিল।
একদিকে বদরের যুদ্ধে কোথায় 1000, কোথায় 313, হাতে নাই অস্ত্র, কিচ্ছু নাই, এখানে নিরঙ্কুশ বিজয় পায়, আর ওইখানে সংখ্যায় বেশি, অস্ত্র আছে, সব আছে, পালাইতে হলো কেন? এটা আল্লাহ পাক এই শিক্ষাটা কোরআনে দেয়া দিছে যে না, তুমি তোমার ক্ষমতা বলে, তোমার দল বল দিয়া তোমার বিজয় আসবে না, তোমার বিজয় সুনিশ্চিত হবে আল্লাহর মাধ্যমে। ঠিক কিনা বলে? এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এজন্য কোনো আধিক্য নাই। মুসলমান আত্মম্বরিতা, আত্মগৌরব, এইটাতে মুসলমান ভুগে না। মুসলমান বিজয়ী হলেও আল্লাহ শুকরিয়া আর সাহায্যও চাবে আল্লাহর কাছে। আমার ক্ষমতা দিয়া, আমার দল দিয়া, আমার সৈন্যবাহিনী দিয়া বিজয় আসবে না। বিজয় আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মজার বিষয় হলো যে 70 জন বন্দী হইয়া মদিনায় গেছে কাফেরদের পক্ষ থেকে, এই এদের ভিতরে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, তখনও মুসলমান হন নাই। এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানুষটা দেখতে কোনো ছোটখাটো মানুষ ছিল না। মজার বিষয় হলো যেই সাহাবী ওনারে বন্দি করে আনছে, ওই সাহাবী ওনার সামনে দাঁড়াইলে মনে হবে একটা ইঁদুরের বাচ্চা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা চূড়া, বিশাল বক্ষওয়ালা, অনেক সুঠাম দেহ একজন মানুষ ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মক্কার বিখ্যাত ধনী মানুষ ছিলেন তিনি, নবীজির আপন চাচা। আর যে বন্দি করে আনছে হেরে মুট কইরা দইরা ইটা দিয়ে হালাই দিলে এটা কোনো ব্যাপার না। যখন ওনারে নিয়ে বন্দি করে ওই সাহাবীটা এনে আনে, আল্লাহ রাসূল হাসতে হাসতে ওনার দাঁত মুবারক সব বের হয়ে গেছিল। এইটা কেমনে সম্ভব? নবীজি বলছে, ও আমার সাহাবী, তুমি বন্দি করো নাই, আব্বাসের সাথে জোরে ফাড়া তোমার পক্ষে সম্ভব না। যা করছে আল্লাহর কুদরত এবং ফেরেশতারা করছে। আইনা দেখেন, আমরা আবু গারিব কারাগারের নাম শুনছি, গুয়েন্তানামো কারাগারের নাম শুনছি, ইসরায়েলি, আমেরিকান এদের অমুসলিমদের কারাগারে কি বিভৎস নির্যাতন করা হয় বন্দীদের উপরে, এই ইতিহাস এই জাতির জানা আছে। মাঝে মধ্যে কিছু কিছু মানবাধিকার সংস্থা এগুলোকে বিশ্বের দরবারে উপস্থাপন করে। মানুষ দিয়ে এরা পিরামিড বানায়, কুকুর লেলাই দেয়, এরকম খাঁচার মতো বানায় যেখানে কাটা কাটা রাখা, একটা মানুষ না শুতে পারে, না বসতে পারে, না দাঁড়াতে পারে। এই অবস্থায় মানুষকে বন্দী জীবন যাপন করানো হয়। যারা মানুষের প্রতি এমন আচরণ করে তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার এবং মানবতার বুলিয়া উড়ায়। অথচ একদিকে মক্কায় আল্লাহ রাসূল শান্তিতে ইসলাম প্রচার করতে পারলেন না, এত বিপদ, এত অসুবিধা তারা তৈরি করলো। আবার মদিনায় আসলেন, এখানেও আক্রমণ করতে আসলো। কি করা উচিত ছিল বলেন তো এগুলারে ধইরা? আপনাদের আন্দাজ কি করা উচিত ছিল এদেরকে ধইরা? তাদেরকে যখন বন্দী করে আনা হলো, যেহেতু কাফের, একবারে ছাইরা দিলে কাউরে না কাউরে জখম করতে পারে, আক্রমণ করতে পারে, তাদের থেকে তো নিশ্চয়তা নাই। বাধার ব্যবস্থা করছেন, বাঁধছেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা যা খাবা এই বন্দীদেরকে তাই খেতে দিবা, তাদের সাথে কোনো দুরাচরণ করবা না, বাজে ভাষায় কথা বলবা না। শুধু বাঁধছে এই কারণে, শুধু মদিনাবাসীর নিরাপত্তার স্বার্থে বাঁধরা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, আমার চাচা আব্বাস রে বাঁধ একটু শক্ত করে দাও, টাইট করে বাঁধ দিছে। তো এমন ভাবে বাঁধ দিছে, সারা রাত উনি কোকাইছে, গঙ্গাইছে বাঁধের যন্ত্রণায়। তো ঠিক ফজরের নামাজের পূর্বে আল্লাহ রাসূল দেখলেন যে আব্বাস আরামে ঘুমায়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আব্বাসের কি হলো? সারা রাত কাঁদলো, এখন আর কাঁদে না। তো হুজুর, আব্বাসের বাঁধরা একটু শিথিল করে দেওয়া হয়েছে, একটু বাঁধরা একটু হস করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার চাচা বইলা কথা না, যদি আব্বাসের বাঁধ একটু শিথিল করা হয় তাহলে সব বন্দীদের বাঁধও শিথিল করে দাও। মানুষের অধিকার, সম অধিকার, জাস্টিস, ইনসাফ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার শর্ত দিলেন, তোমরা যারা বন্দী হয়ে আসছো 4000 করে, এই 4000 দিনার মুক্তিপণ, এর বিনিময়ে মুক্তি পাবা। আর যাদের সামর্থ্য নাই, তারা যারা পড়াশোনা জানো, আর মদিনায় যারা আনসারদের মধ্যে যারা পড়াশোনা জানে না তাদেরকে লেখাপড়া শিখাইবা, বাস মুক্তি। যুদ্ধের বন্দী
মুক্তির ব্যবস্থা করছে কিসের বিনিময়ে? যাদের অবস্থা ভালো আছে তারা মুক্তি পাবে 4000 দিনার মুক্তিপণ আদায় করে, আর যাদের সামর্থ্য নাই তারা মুক্তিপণ হিসাবে তারা যারা পড়াশোনা জানে, লেখাপড়া জানে, তারা মদিনার সাহাবীদেরকে কি শিখাবে? লেখাপড়া শিখাবে, বাস মুক্তিপণ হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই একজন, তিনিও আসছিলেন এর কথায়। আরেকজন আসছে এই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথায় যুদ্ধ করতে, ওই দুইজন বন্দী হয়েছে। এখন ওই দুইজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর অর্থ টাকা পয়সা নাই, আর আমরা ভালো পড়াশোনাও জানি না, আমাদের মুক্তির ব্যবস্থা কি? আল্লাহ রাসূল বললেন, আব্বাস তুমি তাদের মুক্তিপণটাও তুমি আদায় করবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো এক আটটা দিতেই কষ্ট হবে, আর তার আটটা দেবো কেমনে? আল্লাহ রাসূল বলেন, মিথ্যা বলার কোনো জায়গা পাও না, তুমি আসার সময় আমার চাচির কাছে যে সম্পদটা দিয়ে আসছিলা ওইটাই মুক্তিপণের জন্য যথেষ্ট। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর কাছে যে সম্পদটা রাইখা আসছি, যেহেতু যুদ্ধে যাইতেছি, ফিরে আসার সম্ভাবনা নাও হতে পারে, যে সম্পদটা দিয়ে আসছি ওইটা আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ জানে না, যেহেতু তুমি জানছো তো অবশ্যই আমি সাক্ষ্য দিলাম তুমি একজন সত্য নবী। নবীজির এই অপূর্ব ব্যবহার দেখে, ওনার আচরণ দেখে, ওনার করুণা দেখে এই মানুষগুলো মুসলমান হয়েছিল। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, কুরবানের বিনিময়ে। আজকে আমরা এই মুসলমানগুলো যারা একটা খেজুরের বাকল হাতে নিয়া, যারা একটা লাঠি হাতে নিয়া সেদিন আল্লাহু আকবার হুঙ্কার দিয়েছিল, আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয়েছিল, আল্লাহ পাকের আরশে আজিম থেকে সাহায্যের ফয়সালা হয়েছিল। আজকে এই মুসলমানগুলো আমরা আজকে মডারেট ইসলাম, মডারেট মুসলমানে পরিণত হয়েছি। আজকে আমাদের ক্ষমতায় যাইতে হলে পূজা মণ্ডপে যাওয়া লাগে, কি বলেন? আজকে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে হলে তো বাতিলদের সাথে আমাদের অ্যালায়েন্স করতে হয়। আজকে আমরা দিন প্রতিষ্ঠার চিন্তা করতে হলে কাফের মুশরিকরা কি বলবে, তারা কি চোখ রাঙাবে, এই চিন্তা আমাদের করতে হয়। মুসলমান যদি সব কিছুকে উপেক্ষা করে দিলের মধ্যে চিন্তা একটা আসতো, সন্তুষ্টি আল্লাহর, বাঁচলে আল্লাহর জন্য বাঁচবো, মরলে আল্লাহর জন্য মরবো, এই সিদ্ধান্ত নিয়ে যদি মুসলমান ইমানকে সুদৃঢ় করতে পারতাম, আবারও আমাদের হাতেই বিজয়ের পতাকা উঠত, আমরাই বিজয়ী হতাম, আমরাই বিজয়ী হতাম। এক, আমরা শরিয়া প্রতিষ্ঠার কথা বলি, নিজেই শরিয়ার উপরে আমরা নাই, আছি? আমরা আল্লাহর শরিয়া প্রতিষ্ঠার কথা বলি, আমি নিজেই শরীয়তের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত না, তো কিভাবে আল্লাহ আমারই দিয়ে শরীয়ত প্রতিষ্ঠা করবে? তাকওয়া কোন লেভেলের ছিল সাহাবায়ে কেরামের? সাহাবায়ে কেরামের তাকওয়া কোন লেভেলে ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি এই কথা আগেও আপনাদেরকে বলছি, এক হাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরছে আল্লাহ রাসূল, আরেক হাতে হযরত ওমরের হাতটা ধরছে, দুইটা হাত একসাথে ধরে বলছে, ওমর, আবু বকর, হা কাজা নুহশারু ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ, এই আবু বকর, ওমর, তোমরা দুইজনকে সাথে নিয়ে একসঙ্গে হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহ রাসূল যে ওমরকে উদ্দেশ্য করে বলছে, ওমর, আমি মেরাজে গিয়ে নিজের চোখে তোমার জান্নাতটা আমি দেখে আসছি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই সাহাবী, এই যে একটু আগে বললাম আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা, আল্লাহ রাসূল মক্কায় মুখোমুখি হয়েছেন কুফফারদের, মদিনায় এসে মুখোমুখি হয়েছেন মুনাফিকদের, মদিনায় এসে মুখোমুখি হয়েছেন মুনাফিকদের। মদিনায়, গোটা মদিনাতে মুনাফিকরা ছড়াই ছিটাইয়া ছিল, এবং এই মুনাফিকরা কাফেরদের চেয়েও নিকৃষ্ট, কাফেরদের চেয়েও নিকৃষ্ট। যে হিন্দু, যে মুশরিক, যে কাফের, যে পৌত্তলিক, সে সরাসরি দিনকে অস্বীকার করে। আমরা চিনি সে আমার দিনের মানুষ না, কিন্তু দাড়িও রাখলাম, টুপিও পরলাম, পাঞ্জাবিও গায়ে দিলাম, গোটা লেবাস ঠিক থাকলো, দেখলে মনে হয় যে এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ, আসলে ভিতরে একটা শয়তান তলে তলে ইসলামের দুশমনি করে, ওইটা ওই কাফেরের চেয়ে নিকৃষ্ট, কাফেরের চেয়ে নিকৃষ্ট ওইটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণাও করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে। কারা?
মুনাফিকরা, আবু জাহেল, ফেরাউন, নমরুদরাও যেই জায়গায় থাকবে না, মুনাফিকরা কি ওই জায়গায় থাকবে। মুনাফিকরা এত মারাত্মক, এত মারাত্মক। এই মুনাফিকদের একটা লিস্ট, একটা তালিকা আল্লাহ রাসূল আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছিলেন। এটা ওনার কাছে ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেন মদিনার কোন মানুষটা মরলে এই আবু হুযায়ফা তার জানাজায় শরীক হয়। যদি দেখে যে তার জানাজায় শরীক হয়েছে না, তাহলে উনি ধরতেন সে কি ছিল, মুনাফিকের লিস্ট তার কাছে ছিল। কে কে মুনাফিক আল্লাহ রাসূল একটা তালিকা এই আবু হুযায়ফার কাছে দিয়েছিলেন। এখন মরলে আবু হুযায়ফা কার জানাজায় যায় এইটা খেয়াল রাখতো কে? হযরত ওমর। তিনি একবার এই আবু হুযায়ফাকে বলতেছেন, আবু হুযায়ফা, তোমার কাছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের তালিকা দিছে, আমাদেরকে দয়া করে একটু বলবা ওই তালিকায় আমি ওমরের নামটা আছে কিনা, ওই তালিকায় আমি ওমরের নাম আছে কিনা। তো আবু হুযায়ফা যেহেতু বলতে মানা, মুস্কি হাসলেন আর বললেন, আপনি নিশ্চিত থাকেন, আপনি নিশ্চিত থাকেন, তার মানে আপনার নাম এখানে নাই। তারপরে ওমর ঈমানের তাকাজা, তাকওয়া, আল্লাহর ভয় এত বেশি ছিল এই মানুষগুলোর মধ্যে। তারপরেও ভয়, না জানি আল্লাহ নবীর ইন্তেকালের পরে আমি শাসন ব্যবস্থায় আছি, এত সময় অতিবাহিত হলো, যদি আমার দ্বারা কোনো নেফাক প্রকাশ পেয়ে থাকে, যদি আমি মুনাফিক হয়েও গিয়ে থাকি, এটা হতেও পারে। তার এই ভয় দিলের মধ্যে ছিল, যার কারণে হযরত ওমর ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে যে, ও আমার ছেলে আব্দুল্লাহ, যদি আমি ওমর মারা যাই, দেখবা আবু হুযায়ফা আমার জানাজায় শরীক হয় কিনা। যদি শরীক হয় ধরে নিও তোমার আব্বা ওমর ইমানদার ছিল, আর যদি আবু হুযায়ফা আমার জানাজায় শরীক না হয় তো বুঝে নিও তোমার আব্বা মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছে। কি ছিল সাহাবায়ে কেরামের তাকওয়া, কি ছিল সাহাবায়ে কেরামের ভয়। ঠিক ওই ঈমান আর ওই তাকওয়া। মুসলমান কখনো অস্ত্রের বলে বিজয়ী হয় নাই, মুসলমান বিজয়ী হয়েছে ঈমান আর তাকওয়ার বলে। কিসের বলে? ঈমান আর তাকওয়ার বলে। ওই ঈমান আর ওই তাকওয়া যদি এখনো আমরা ধারণ করতে পারি, আল্লাহর ওয়াদা সত্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কি হও? মুমিন হওয়া শর্ত। এখন আমি আমারে জিজ্ঞেস করি, আমার সামনে দিন বড় না দুনিয়া বড়? কিন্তু বাস্তবিক কি দেখা যায়? দুনিয়ার সামনে প্রত্যেকেই মাথা নত করে আছি, দুনিয়ার সামনে প্রত্যেকেই মাথা নত করে আছি। একটা চেয়ার, একটু ক্ষমতা, এটার জন্য আজকে আমরা দেখতেছি এই লেবাসধারী বহু মানুষকে আমরা দেখতেছি বাতিলের সাথে আতাত করতেও তারা আজকে দ্বিধাবোধ করতেছে না। বহুত মানুষকে দেখতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই, আখিরি জমানা, ফিতনা যখন শুরু হয়েছে, তো ফিতনা যে দুই সাইডটা আমার মধ্যেও ঢুকছে না তা কিন্তু না। ফিতনা সর্বত্র ফিতনা ঢুকছে। ঈমানকে বাঁচাই, ঈমানকে বাঁচাই। দিলের মধ্যে শুধু আল্লাহর ভয় রাখি, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। সম্মানিত উপস্থিতি, বদর এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি আসছে? সুসংবাদ আসছে। তারা সবচেয়ে দামি সাহাবী। এক সাহাবীর নাম না বললেই না। আজকে দেখেন ঈমান কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল আল্লাহর প্রতি। সময়টা ছিল রোজার মাস, রোজা অবস্থায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে। এটা তো বাংলাদেশের রোজা না, কি বলেন? আমরা দেশের ওয়েদারটা কি এক? এই তাপমাত্রার মধ্যে যুদ্ধ করা। আর আল্লাহ রাসূল যেই কয় বছর দুনিয়াতে ছিলেন, নবীজি কোনো বছরই শীতকালীন রোজা নবীজির জীবনে পায় নাই। যেই কয় বছর আল্লাহর হাবিব ছিলেন সব ছিল কি? গরমকালের রোজা, গ্রীষ্মকালীন রোজা ছিল। এই রোজার মধ্যে রোজা রাইখা যুদ্ধ করা কোনো সোজা বিষয় না। এক সাহাবী, ওনার হাতের মধ্যে, উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতের মধ্যে কিছু খেজুর ছিল। আয়েশা স্ট্রেট প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে যুদ্ধে যাই আর শহীদ হই,
আল্লাহ আমারে কি দিবেন? আল্লাহ রাসূল বলছেন যুদ্ধে শহীদ হলে আল্লাহর ওয়াদা শহীদদের জন্য সরাসরি জান্নাত। সাহাবী হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়েছেন, দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখছি, এই দুনিয়ার খেজুর দিয়ে আর ইফতার করব না, আমি যুদ্ধে যাচ্ছি, যদি আল্লাহ আমাদের শাহাদাতের পেয়ালা নসিব করে দেন আমি আমার ইফতার করব জান্নাতের খেজুর দিয়ে। এই সাহাবীর লাশ, তিনিও এই 14 জনের মধ্যে একজন শহীদ। এই সাহাবীর লাশ যখন আল্লাহর রাসূলের সামনে আনা হলো, আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু ফি আহলিল জান্নাহ, এই তো ওই ব্যক্তি যে হাতের খেজুরগুলো ফেলে দিয়েছিল আর বলছিল জান্নাতের খেজুর দিয়ে ইফতার করবে, সে আল্লাহর জান্নাতি ফল দিয়ে ইফতার করতেছে। এত সুস্পষ্ট ছিল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, আল্লাহ পাক বেহেশত রাখছেন তলোয়ারের ছায়া তলে। কোথায় বেহেশত? কোথায়? তবে অন্যায়ভাবে কোন মুসলমান তো দূরের কথা, কোন কাফের কেউ আঘাত করে না, যতক্ষণ পর্যন্ত ন্যায়ের এই তলোয়ার মুসলমানদের উড্ডীন ছিল, প্রতিষ্ঠিত ছিল, গোটা পৃথিবী ছিল ইনসাফের ভিতরে। আর যখন মুসলমানরা তলোয়ার ফেলে দিছে, গোটা পৃথিবীতে জুলুম প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং আসুন আমরা উজ্জীবিত হই এই বদরের এই শাহাদাতের তামান্নায়, আমরা উজ্জীবিত হই ঈমান ও ইসলামের অমীয় বাণীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সাচ্চা মুমিন হওয়ার তৌফিক দান করে দেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সিরাত নিয়ে আলোচনা করছিলাম। আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের এই নবুবতী জীবনের বিভিন্ন দিক, শ্রমিকের অধিকার, নারীদের অধিকার, রাষ্ট্রের নাগরিকদের অধিকার, নবীজির একজন পরিবারের কর্তা হিসাবে ওনার কি ভূমিকা ছিল, একজন রাষ্ট্রনায়ক হিসাবে ওনার কি ভূমিকা ছিল, আমরা ইনশাআল্লাহ নবীজির এই সিরাতগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এটা শুধু শোনার জন্য না, আমরা যেন আমাদের আখলাকটাকে, আমাদের চরিত্রটাকে নবীজির আদর্শের ধাঁচে আমরা ঝালাই করে নেই, ওনার মতো যেন আমরা হই, ওনার পদাঙ্ক যেন আমরা অনুসরণ করি, এই উদ্দেশ্যেই বলা। আজকে পরিবার নিয়ে কথা হলো, একজন পরিবারের কর্তার কি ভূমিকা থাকবে আপনি শুনলেন, বাসায় যাইয়া আপনি ওই আবু জাহেলের মতো আচরণ করলেন, কাজ হইল? একজন রাষ্ট্রনায়ক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভূমিকা ছিল আপনি শুনলেন, মানলেন, সব করলেন, করার পরে বাইরে গিয়া আপনি কোনো না কোনো আবু জাহেলরে আবার আপনার ক্ষমতায় বসালেন, কোনো লাভ হইছে? সব আদর্শ গ্রহণ করতে হবে কার কাছ থেকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহু আকবার। আমার আপনার নবী, এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মডেল নবীজি হন নাই। সাহাবী বলছে আমাদের নবী আমাদেরকে টয়লেটে কেমনে ঢুকতে হয়, কেমনে টয়লেটে বসতে হয়, টয়লেট করার পরে শৌচকার্য কিভাবে করতে হয়, ডিলাকুলুক কিভাবে নিতে হয় এবং টয়লেট থেকে কিভাবে বের হতে হয়, এইটা যেমন শিক্ষা দিচ্ছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় ওইটাও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আবার ঘরের ভিতরে গিয়া স্ত্রীদের সাথে একজন স্বামীর আচার আচরণ কি হবে এবং ব্যক্তিগত জীবন পর্যন্ত যা কিছু দরকার এইটাও আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে আপনি স্বয়ং সম্পূর্ণ একটা ধর্মের, একটা দ্বীনের অনুসারী, আপনি জীবনের কোনো অংশকে অন্য কারো কাছ থেকে ধার করার দরকার। সব কোথায় আছে? কোরআনে আছে, নবীজির এই সুন্নাহর মধ্যে আছে। এই দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, এই দ্বীনকে অনুসরণ করেই জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর দ্বীন অনুসরণ করার তৌফিক দান করেন। সবচেয়ে মজার একটা বিষয় বলে আজকে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন তিনি তো রাহমাতুল লিল আলামিন, ঠিক না? গোটা বিশ্ব জগতের জন্য তিনি কি রহমত। আল্লাহর নবীর জীবদ্দশায় 27টা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, বড় বড় যে ইগুলাতে, এর মধ্যে স্বয়ং 19টা যুদ্ধের সরাসরি সেনাপতির দায়িত্বে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন তো, সরাসরি সেনাপতি। বর্তমান পৃথিবীর যাদেরকে আমরা অনুসরণ করি, কোন বাদশাহ, কোন রাজা, পৃথিবীর কোন শাসক, কোন প্রেসিডেন্ট, কোন প্রাইম মিনিস্টার যুদ্ধে সরাসরি সেনাপতি আর যুদ্ধ করতে আসে? আসে কেউ? লাগাই দিয়া। ইভেন যত আন্দোলনগুলা হয় বিভিন্ন ইস্যুতে, আচ্ছা কোন আন্দোলনে আপনার কোন নেতার ছেলে মারা গেছে?
আমি মিথ্যা কথা বলতেছি? যা মরে রিক্সাওয়ালার ফুত, ঠেলাওয়ালার ফুত, মজুরের ফুত, সাধারণ মানুষ, তারা জীবন দেয়, রক্ত দেয় অধিকার প্রতিষ্ঠার জন্য, আর ফলটা ভোগ করে ওই নামধারী কিছু ওনারা করে না। এই ধর্ম ওই ধর্ম না, নিজে বললাম একটা, পাবলিক করো আর একটা, এরকম না। আল্লাহ রাসূল নিজে তরবারি হাতে নিয়ে 19টা যুদ্ধের স্বয়ং নিজে সেনাপতি হয়ে যুদ্ধের নেতৃত্ব দিছে, যুদ্ধ করছে। এমন না সাহাবীরা তোমরা যাও, আমি ফিসাব মানুষ কি কর। হ্যাঁ, এই যুগে আবার দেখবেন যেই ফিসাব শুধু তসবির কথা কয়, খানকা থেকে বাইর হয় না, যেই ফিসাব একবারে মনে করেন যে একদম আলখাল্লা নিয়ে বসে থাকে, পাবলিক পা টিপে হাদিয়া দেয়, এই ফিসাব ভালো। আর যেই ফিসাব ময়দানে গর্জন দেয়, যেই ফিসাব দিন কায়েমের কথা বলে, এইটা হয়ে যায় ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? এইটা হলে হবে না, এটা আল্লাহ রাসূলের আদর্শ। উনি যেমন দ্বীনের কথা বলছে, দ্বীন প্রতিষ্ঠার জন্য সরাসরি ময়দানে ছিলেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ ওইটা। সুতরাং জীবনের সব কিছু আমরা গ্রহণ করব আল্লাহর নবীর থেকে। মুসলমানের জীবনে অন্য কারো জীবনের অন্য কোনো আদর্শের অনুপ্রবেশের কোনো সুযোগ আছে? নাই। একজনই আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। والسلام عليكم